সংগঠন যারা আমাদের এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উনি ঢাকা জেলাও সভাপতির দায়িত্ব পালন করছেন, তারই একটি প্রতিষ্ঠান যিনি এটা প্রতিষ্ঠা করেছেন। এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন স্যার, সাভার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ খালিদ স্যার, পৌর বিএনপি সাধারণ সভাপতি জামালপুদ্দিন সহ বিশিষ্ট ব্যবসায়ী অভিসহ উপস্থিত এলাকার মুরব্বিয়ান, এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সুধীমণ্ডলী ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি জানতাম না যে এরকম একটি রাস্তা শেষের দিকে এরকম একটি মাদ্রাসা আছে। দেখেন, অনেক মাদ্রাসা হয়েছে এবং এই মাদ্রাসাগুলো বিভিন্ন 17 বছর কিন্তু অনেক কষ্ট করে তাদেরকে চলতে হয়েছে। তারা অনেক চক্রান্ত করেছে। প্রথম চক্রান্ত করেছে যাতে এই যে গরুর চামড়া বিক্রি করে টাকাগুলো দেওয়া হইতো, এমন একটা সিস্টেম করলো যে এই গরুর চামড়া বিক্রি করে যেটা 1000 টাকা বিক্রি হইতো সেটা 100 টাকা বিক্রি হয় না। তাই এটা তো সবাই খুশি মনে দিত যে ঠিক আছে আমি এটা দিয়ে দিলাম, কিন্তু 100 টাকা করে করে কয়টা গরুর চামড়া দিয়ে তার কয় টাকা উপকার আসবে, এটা একটা পরিকল্পিতভাবে চক্রান্ত হয়েছে এবং সেই চক্রান্ত ইনশাল্লাহ এখন আর থাকবে না। এবং আমরা বিশ্বাস করি যে এটা একটি কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর ব্যাপারে আমাদের প্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, যিনি আমাদের ছেড়ে না ফেরা দেশে চলে গেছেন, ওনারাও কিন্তু একটা আগ্রহ ছিল এবং তাদের ব্যাপারে কি করা যায় একটা সনদ দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন হয়নি। তারপরে তো এখন আওয়ামী লীগ সরকার সেটা তাকে অন্যভাবে এটা কাজে লাগাইছেন। তা আমি যেটা বলতে চাই যে অনেকে নানা কিছু বলতে পারে। একটা জায়গায় একটা বয়ান শুনছিলাম, বয়ানটা এমন যে সে অনেক টাকা মালিক, তার সন্তানরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, বুয়েট থেকে পাশ করা, মেডিকেল থেকে পাশ করা, একটা পর্যায়ে গিয়ে তার ব্যবসা বাণিজ্য অবস্থা ফল করলেও গার্মেন্টস ভালো চলে না এবং সেই বাবা এক সময় বাধ্য হইলেন ওল্ড হোমে থাকতে। সন্তানরা কেউ আমেরিকায় থাকেন, কেউ ইংল্যান্ডে থাকেন, কেউ দেশে থাকেন, তারা কেউ বাবার দায়িত্ব নিলেন না। কিন্তু সেই বয়ানে বলছে এরকম একটা উদাহরণও পাবেন না যে মাদ্রাসা থেকে পাশ করেছে, তার বাবা কষ্টে আছে, টেক কেয়ার করতেছে না, খোঁজ খবর নিচ্ছে না, বাবার সাথে যোগাযোগ হয় না, ফোনে কিংবা দেখা সাক্ষাৎ হয় না, এরকম একটা উদাহরণ নাই। তাহলে আমরা বুঝি আর না বুঝি, বাস্তবতা এখন যেহেতু অনেক বয়স হয়েছে আমরা বুঝি যে সব শিক্ষা কিন্তু সব কাজে লাগে না। আমি অনেক উচ্চ শিক্ষিত হয়েছি, কিন্তু আমি আসল শিক্ষাটাই জানি না যে বাবা আমাকে এই পর্যন্ত আনলো, তার অস্তিত্বে আমার এখন প্রয়োজন নাই। আমি বিয়ে করেছি, আমার সন্তান হয়েছে, এখন এরাই আমার সব, আমার বাবা মার গুরুত্ব আমার কাছে নাই। শিক্ষিত মহলে কিন্তু এই চর্চাটা ভালোই হচ্ছে এবং এরকম কাহিনী 2-4টা আমরা কিছুদিন পরপরই কিন্তু জানি। তো সেই জন্য বলবো যে এই বাংলাদেশের কনটেক্সে যেখানে 90% উপরে লোক মুসলমান, তাদেরকে বিগত দিনগুলোতে ওয়াজ করতে দেওয়া হয়নি। আচ্ছা, 90% লোক যেখানে আছে তারা ওয়াজ শুনবে না, কি করবে? তো এগুলো অনেক চক্রান্ত হয়েছে আমাদের আশেপাশে, অনেক দেশে ছত্রছায়া। আগামীতে ইনশাল্লাহ এগুলা হবে না। আমরাও চাই এই প্রতিষ্ঠানগুলা, যেগুলা অনেকে নীরবে নির্বিঘ্নে সাহায্য সহযোগিতা করে, আমরাও চাই এই প্রতিষ্ঠানগুলা আপনারা ভালো ম্যানেজমেন্ট করেন, আমরাও আপনাদের পাশে থাকি, লাগলে আমরাও ব্যক্তিগতভাবে সাহায্য করব। আর আপনারা যেটা বললেন যে দেখেন, এটা নিয়ে কিছু কাহিনী আমি আসার আগে শুনে এসেছি। এখন আমরা এটা ফয়সলা করতে চাই যে একটি প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান হয়েছে, এখন এটা নিয়ে গায়ের জোরে অনেক কিছু করবে। এখন সেই গায়ের জোরে চলার মতো কোনো অবস্থা নেই। একটা প্রতিষ্ঠান হয়েছে, বিধি মোতাবেক তারা চলছে। আপনি যারা আসতেছে যে আমাদের জমির মালিকানা আছে, রেকর্ডই কোনো একটা রেকর্ড হলেই সব কিছু ঠিক হয়ে গেল। যেমন আমাদের অনেক জমি জমা ছিল, আমি জন্ম হয়ে দেখছি আব্বা অনেক জমি। ওই একটা মানুষ মনে করে কি জমি মিউটেশন মানে জমি মালিকানা, মিউটেশনের সাথে মালিকানা সম্পর্ক নেই। হ্যাঁ, আপনি ঠিকভাবে মিউটেশন করলে মিউটেশন দীর্ঘদিন থাকবে।
আর আপনি গায়ের জোরে চালাকি করে টাকা দেন মিউটেশন হলে 2 মাস পরে মিউটেশন থাকবে না, এইটাই তো নিয়ম। রেকর্ড একটা ভুল হতে পারে, রেকর্ড সময় মতো আবার সংশোধন হবে, সেই মামলা তো কোর্টে করাই যায়। তো যেহেতু এখন আপনারা বললেন যে গার্জেন পেয়েছেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এখন এইসব মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব আমার এবং আমাদের। ইনশাল্লাহ আমরা দেখবো যে এটার উপর আর কি নতুন ঝড়ঝাপটা হয়, এটা আমরা সবাই মিলে মোকাবেলা করবো। এবং আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করেও দেখবো যে তারা এটা কি দাবিতে তারা এটা ক্লেম করতেছে। এখন এলাকায় কিছু সমস্যা বলে, যেহেতু অনেক মুরব্বী আছেন, আবার নির্বাচনে আগে কিন্তু অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছি, তার মধ্যে 1 নম্বর মাদক। এটা নিয়ে কিন্তু আমরা এখনো কাজ করছি। আপনারা হয়তো ভাবতেছেন যে 12 তারিখে নির্বাচন হয়েছে, এই ফেব্রুয়ারি মাস তো শেষ, আমরা একটা জিনিস ভাবছি, এটা রমজান মাস। আজকেও দেখেন এই ড্যান্ডাপরে নবীনগরে উচ্ছেদ অভিযান চলছে। এই যে বাজার বাস স্ট্যান্ডে 1 লেয়ার 2 লেয়ার 3 লেয়ার, এটা গেল ফুটপাথে, তারপর আরো 2-3 লেয়ার। এটা আপনার মানবিক ব্যাপার থাকতে পারে, আপনি ফুটপাতে 1 লেয়ার থাকবেন, আপনি এখানে 4-5 লেয়ার থাকবেন, কেউ হাঁটতে পারতেছে না, মহিলারা মার্কেটে যেতে পারতেছে না, ওভারব্রিজ দিয়ে যারাই উঠতেছে তাদেরকে বেজ্জতি করা হচ্ছে, তাদের মোবাইল ছিনতাই হচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, মহিলারা ভয়ে উঠতেছে না। এটা কি, এটাকে হকারদের রাজত্ব নাকি? মানবিক ব্যাপার যদি থাকে মানলাম, তাহলে মানবিক ব্যাপার হলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ওঠে, সেই টাকা কে নেয়? সে বদনাম তো বিএনপি ঘাড়ে যাচ্ছে, আমাদের ঘাড়ে যাচ্ছে, আমাদের নেতা কর্মীদের ঘাড়ে যাচ্ছে। আমরা যদি কাউকে সেখানে সুযোগ দেই, পুনর্বাসন করি, টাকা পয়সার কোনো ব্যাপার থাকবে না। অতীতে এগুলা হয়েছে, যারা এগুলা করেছে তারা তো এখন নাই, কোথায় পলাইছে আমরা জানিও না। এই চাঁদাবাজি হবে, নতুন একটা গোষ্ঠীর জন্ম হবে, যাতে 14 গোষ্ঠী কারো চিনি না, সে কয়দিন পরে জমি কিনা 6 তলা বাড়ি বানাবে, এই সুযোগ আর দেওয়া হবে না। এটা জনগণের সরকার, জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, 2/3 মেজরিটি পেয়েছে। এই ঢাকা 19-এ আমাকে নির্বাচিত করেছে, আমি 65,000 ভোট বেশি পেয়ে এলাকা থেকে সংসদ সদস্য হয়েছি, এবং এটি আমার 3য়বারের মতো। আমি 96 সালে এমপি ছিলাম, 2000 এমপি ছিলাম। আমার মতো লোকেরা, আমি ডাক্তার ছিলাম, সরকারি চাকরি করতাম, ক্যাডেট কলেজে পড়েছি, মেডিকেলে পড়েছি, সব কিছু বাদ দেখে আমি জনগণের সেবা করছি, করার জন্য আসছি। আমার নামে 53টি মামলা এখনো আছে, মামলা ছিল 70-80টা, আমাকে 3 বার জেলে থাকতে হয়েছে। 17 বছর এই জুলুম অত্যাচার সহ্য করে যেহেতু টিকে আছি আল্লাহ ওসিলায়, এখন এমন কিছু কাজ করতে হবে যেটার জন্য জনগণ আমাকে ভোট দিয়েছে। এই ব্যাপারে কোনো আপোষ করা হবে না। আমরা এই বাজার বাস স্ট্যান্ডটাও যে কোনো সময় দেখবেন যে আমরা এটা কার্যক্রম শুরু করব। এবং মাদকের ব্যাপারে আমরা লিস্ট করতেছি, উপর থেকে আসবে, এক এলাকায় এক একজন অভিযান থাকবে, কারো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। মাদকের ব্যাপারে জনগণের পারসেপশন হলো, জনগণ বলে যে কিছু অসৎ পুলিশ কর্মকর্তা ছত্রছায়ায় বিভিন্ন এলাকাতে মাদক ব্যবসা চলছে। পাশাপাশি যে দল যখন ক্ষমতায় আসে, তাদের আশেপাশে কিছু লোক এটাকে শেল্টার দেয়, এইভাবে মাদক ব্যবসাগুলা চলে আসতেছে। কিন্তু এখন এখানে অনেক যুব সমাজ, অনেক ছাত্র প্রতি বছর 2-4 জন, 2-4-5-10 জন এটার মধ্যে সম্পৃক্ত হয়ে হয় ব্যবসা সম্পৃক্ত হচ্ছে, নিজেই মাদক খেয়ে জীবনটাকে ধ্বংস করছে। যে পরিবারে একটি সন্তান এরকম হয়, সেই পরিবার অবস্থা চিন্তা করেন যে সে তাকে পাঠালো কলেজে, এখন ছেলে মাদক খেয়ে এমন অবস্থা হচ্ছে, পরিবারকে প্রতিদিন টানা। এইটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা যেদিন করব, আমরা এই যেখানে হকার উচ্ছেদ হবে, আমরা 2 দিন আগে জানিয়ে দেব। আর মাদকের ব্যাপারে জানানোর কোনো সুযোগ নাই, যখন যাকে ধরবে আমরা কতগুলো পরিকল্পনা করেছি। ওই যে কোর্টে চালান দিলে 7 দিন 10 দিন পরে চলে আসে, 3 দিন পরে। এখন থেকে আমরা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ওই অভিযান পরিচালনা হবে, যাকে যখন ধরবে 3 মাস 4 মাস 6 মাস জেল দিয়ে দিবে, এবং সে জেলে চলে গেল। তারপর আবার বেরিয়ে আসতে আবার ধরা হবে। একটা পর্যায়ে যখন ওই যে যারা শেল্টার দেয়, তারা শেল্টার না দিলে, আর যদি জেল দেওয়া অব্যাহত থাকে, এই ব্যবসা বেশি দিন সুবিধা করতে পারবে না। এবং যারা বড় বড় আছে, যাদের হাতে 5টা জায়গা 6টা জায়গা, তাদেরকে ঈদের আগে গ্রেপ্তার করা হবে, নাহলে এলাকায় থাকবেন। আপনি অপেক্ষা করেন, আমরা লিস্ট করেছি, সেই লিস্ট দেওয়া হচ্ছে। আমরা কাজটা এমনভাবে সমন্বিত করছি, আর্মির সাথে, ডিসির সাথে, এসপির সাথে, ইউনো, ওসি সবাইকে নিয়ে একটা কাজ করছি, আমাদের টিমও কাজ করছে। আর চাঁদাবাজির ব্যাপারে আমার কিছু পরিকল্পনা আছে।
যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে যাবে, আমিও একটা পুলিশের টিম রেডি করেছি। আমার নেতৃত্বের সামনে গিয়ে ওদের হাতে নাতে ধরা হবে এবং তাদেরকে ফেসবুকের সাথে সাথে জানিয়ে দেওয়া হবে যে তাকে ধরা হয়েছে এবং করে এরকম দিয়ে একটা মানে এরকম কাজ করলে দৃষ্টান্তমূলক যে ফোন করছে, আমার ফোন আমরা অনেকে আপনারা জানেন 01722222208 এই নম্বরে ফোন দিবেন, আমি গিয়ে হাজির হয়ে যাবো। দু একটা ধরা পড়ে দেখবেন যে এটা যখন সবাই জেনে যাবে যে পুলিশকে বিএনপি সাহেব নিজেই চাঁদাবাজ ধরতে অ্যাকশনে চলে আসে, তখন এটা কমবে। এমন কিছু করতে হবে, জনগণ আমাকে আস্থা নিয়ে ভোট দিয়েছে, সে আস্থা যাতে থাকে সেটার জন্য যা যা করা দরকার তাই আমাকে করতে হবে। আর সর্বশেষ যেটা হলো এই যানজট, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে হবে 7 দিনের মধ্যে আমরা পৌরসভায় এই মেইন রাস্তার যানজটগুলো পাবো এবং কিছু কিছু গলিতে যেগুলো আছে আমরা আমাদের কমিউনিটি পুলিশ দিয়ে আমাদের দলের লোকেরা কাজ করে এটা সহনীয় পর্যায়ে রাখবে। আপনি 5-7 দিনের মধ্যে আমরা এই কাজ শুরু করবো। আজকে রাতের থেকে আমরা লিস্ট করবো কোন কোন মহল্লায় যানজট আছে। এই যে আজকে আসার সময় আমার বাসার থেকে আমি কিন্তু গাড়িতে আসতে পারিনি, মোটরসাইকেল আসছে, অথচ রিক্সাগুলো কোনো কারণ নাই, অকারণে আস্তে আস্তে যাচ্ছে, একটার সাথে একটা লেগে আছে। এরকম হলে অনেকে ঢাকার থেকে তাড়াতাড়ি এসে বাসায় যাবে, ঢাকার থেকে 2 ঘন্টাকে রওনা দিচ্ছে, 2 ঘন্টার সামান বুঝতে পারে না, কি একটা আজব দেখা। এই জিনিসগুলো না কমালে আমরা এমনি হয়েছি কেন? তা আপনারা আমাদের জন্য দোয়া করে, আমরা চাই যেমন কিছু কাজ হোক যেটা মানুষ থাকলে সব দিক দিয়ে স্বস্তি পায়। আমার উন্নয়ন করে হোক, আমি শান্তিতে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই, আমি কষ্ট পাইতে চাই না। আমার সরকারের কাছে কোনো চাওয়া নাই, এমপি সাহেবের কাছে চাওয়া নাই। আমার চাওয়া হলো আমি আমার বাড়িতে শান্তিতে আসবো, আমার জন্য কেউ ডিস্টার্ব না করে, আমাকে যদি রাস্তায় বিচ্যুতি না করে, আমার জন্য 3 ঘন্টা ঢাকার থেকে আমার বাসায় আসতে না হয়। আপনারা দোয়া করেন, আপনারা শান্তিতে থাকার আমি চেষ্টা করব। অনেক কিছু পাবো না, কিন্তু যেটুকু হলে আপনাদের ন্যূনতম শান্তি হবে সেটার ব্যাপারে আমি আপোষহীন থাকবো। আমি আমার দলের নেতৃবৃন্দ নিয়ে যাদের ভালো ইমেজ আছে তাদেরকে নিয়ে আমি কিছু টিম এবং কিছু কাজ শুরু করেছি। আপনি ঈদের আগে কিংবা তার পরে সুফল দেখতে পাবেন এবং আমার এই কাজগুলো 100 দিনের একটা কর্মসূচির মধ্যে আমরা সলভ করবো। আপনি অপেক্ষা করেন, এটার জন্য 6 মাস সময় দরকার নাই, 2-3 মাসের মধ্যে আমরা এটা করে ফেলবো। আপনারা ঘরে বসে উপলব্ধি করবেন যে ডাক্তার সারাদিন যা বলেছে তা 70% বাস্তবায়ন হয়েছে। 3 মাসে 70% বাস্তবায়ন তো অনেক কম না। আমরা যেসব পুলিশ কর্মকর্তা আমাদের সাথে সংগতি প্রকাশ করে ঠিক মতো কাজটা করবো, অনেকে আমরা এখানে দরকার নেই, আমরা ভালো পুলিশ কর্মকর্তাও সামনে এগিয়ে পড়ে আসবে যাদের নেতৃত্বে আমরা এই ধরনের কাজগুলো সফলভাবে সুন্দরভাবে করতে পারবো। আমি আপনাদের সকলের এই যে এই রাস্তাটা বুঝি আমার নতুন করে মনে করে দিচ্ছি, বুঝি তোমরা কত কিছু করবা, ঠিক আছে? এই রাস্তাটা আমার অগ্রাধিকার ভিত্তিতে এইটাও 100 দিনের কর্মসূচির মধ্যে আমি ঢুকাইলাম, আমি আপনাদের করে দিলাম, ঠিক আছে? আপনারা ভালো থাকেন। আমি যেন জনগণের প্রত্যাশা যেটা নিয়ে পাশ করেছি সেটা যেন আমি বাস্তবায়ন করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।